খেয়ে নাও, খাও। ওই যে বিস্কুট রেখে দিচ্ছি, দাদু আসবে, দাদু চাবিটা দিয়ে দেবে। তোমার চাবিটা দিয়ে দেবে? শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকে একটা নতুন চমক বলা যায়। তো ঠিক হয়েছিল না যে কালীঘাটে যাব, তো এই শনিবার দেখে আজকে যাওয়া হচ্ছে। তো অনেক ভোরবেলা উঠেছি বলতে ঘুম তো হয় না, কোথাও গেলে একদম ঘুম আসতে চায় না। তো ঠিক কাটে 5টায় উঠেছি, উঠে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। এমনি তো বাসন মাজি আমি রাত্রেবেলা, ঘরদোর মোছা হয়ে গেছে, নন্দুকে তোলা হয়ে গেছে। আর এই দেখো ড্রেসটা যে পরেছি, এটা যে মাসি দিয়েছিল না, নতুন ড্রেস। এটা হচ্ছে মাসি দিয়েছিল যে চুড়িদারটা, সেটাই পরেছি। আর যাওয়ার আগে নন্দু আর বাবা সাইনাথকে একটু নমস্কার করে না দিয়ে আমি বেরোই না। তো ঠাকুরকে প্রণাম করে এবার বেরোবো গন্তব্যস্থলের দিকে। আসলা বাবলা, খাও, খেয়ে না। বিস্কুট খাচ্ছে, দেখো দেখতে কিরকম। মা বাবা কোথায় যাচ্ছে, কি আছে, আমি এগোচ্ছি আর এইখানকার দৃশ্যগুলো দেখাচ্ছি। এই এরকম ভাবে শুয়ে আছে মাটি করে। তুই বাবা একটু বসে থাকবে, তারপরে আমরা চলে যাওয়ার কিছুক্ষণ পর তারপরে গিয়ে দোকানটা খুলবে, কারণ বাঘা একা থাকতে চায় না, তো ওকে একটুখানি সঙ্গ দেওয়ার জন্য একটু বসে আছে। আর আমি একটু এগিয়ে গেলাম। দেখো কীরকম কাদা হয়েছে, একটুখানি বৃষ্টি হলেই এই জায়গাটা পুরো কাদায় কাদা হয়ে যায়। তো এখন ঘড়ির কাঁটায় 7:15 বাজতে চললো, যেতে যেতে মনে হয় 7:30 বাজবে। তো বাড়িতে চলে এলাম। মা তো শাড়ি পরেছে, ভাই আর ভাইয়ের বউ গেল না, কারণ ছেলের আজকে পড়া আছে, মানে আমাদের টমেটোর, ওই জন্য আর গেল না। আর ভাইও ছুটি নেই, ওই জন্য আমরা এই 3 জনে, আমার বর, আমি আর মা গেলাম। আর বাবা তো যাবেই না, ওই জন্য 3 জনে যাওয়া। মিস্টার গোলু কি ব্যাপার? ওই গোলু কই, জুতোটা পরি। বাইরে বেরোবো, আবার এদেরকে দেখলে এদেরকে আবার খাওয়াবো না, সে পর্যায়ে আমার বর পড়ে না। এই দেখো ওই মোড় থেকে ওদের জন্য বিস্কুট কিনে দিচ্ছে, ওরা যেন চেয়ে বসে থাকে কখন ও হচ্ছে, মানে যারা ওরা বোঝে, জানো তো, যারা ভালোবাসে তারা বোঝে যে ওরা আমাকে ভালোবাসে আর ওদের কাছে আবদার করে। তো ওদের কাছে বিস্কুট টিস্কুট খাইয়ে দিয়ে এবার অটোতে উঠলো। তারপরে অটোতে গিয়ে আমরা হচ্ছে অটো স্ট্যান্ডে গেলাম, গড়িয়া অটো স্ট্যান্ডে। তো প্রথম দিকে ভেবেছিলাম বালিগঞ্জে নেমে, ট্রেন থেকে নেমে হচ্ছে অটোতে করে যাব হচ্ছে কালীঘাটে। তারপরে ভাবলাম না, মেট্রোতে করে যাই, সুবিধে হবে। তো দেখো গড়িয়া বাজার মেট্রোতে চলে এসেছি। তবে টিকিট কাটা হয়ে গেছে আর লিফটে উঠছি। তার কারণ হচ্ছে ওই যে চলন্ত সিঁড়ি থাকে না, আমার মা নাই চলন্ত সিঁড়িতে উঠতে খুব ভয় পায়। তো কি করা যাবে, আর ওই জন্য লিফটে উঠে তারপরে আমরা ট্রেন পেয়ে গেলাম। কিছুক্ষণ পরেই হচ্ছে ট্রেন ছিল। আর খালি মনে হচ্ছে জানো তো স্টেশনে গিয়ে যে দক্ষিণেশ্বরের ট্রেন, এটা লাস্ট স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর, তাহলে ভাবে যে এটা পুরোপুরি না দক্ষিণেশ্বর চলে যাই। দক্ষিণেশ্বরটা বেশি ভালো লাগে আমার, বেশ ঘোরাও যায় আর খুব সুন্দর শান্তিতে পুজোও দেওয়া যায়। কিন্তু ওই তাড়াতাড়ি ফিরতে হবে, সেই জন্যই আরও এই দেখ কষ্ট হচ্ছে, তাও সিঁড়ি দিয়ে উঠে উঠে যাবে। আমরা চলন্ত সিঁড়িতে উঠছি, আমার মা হচ্ছে ওই সিঁড়ি দিয়ে উঠছে। কোন সময় একবার পড়ে গিয়েছিল সেই ভয়। একটাই না, শান্তি পাবে। আসলে একটাই দাও, একটাই দাও, ওষুধ ফেলে দেয়, একটাই থাকে, একটাই দিয়ে দিই 30 টাকা। না না না, দুটো নেবো, কাটলে হবে না। আচ্ছা থাক, আপনি কি দেবেন দিন, আমি ওরকম কাজ করি না। মাকে দেবেন ভালোভাবে দিন। একটাই 10টা হবে তো, একটা দিন। কত দিতে হবে? 10টা। কত লাগবে না, নীলকণ্ঠ আছে 30 টাকা। না না, এটা কত দেবো বলো? আচ্ছা 50 টাকা। কে তুমি কি বললে? দুটো দিয়েছে তো। 50 টাকা, 40 টাকা নাও, খুশি হয়ে বলবেন নিতে, জোর করে দিচ্ছে। কথা বলতে নেই মা, আজকাল কালকে ডেলি এখন আমি দৃশ্যগুলো খালি দেখি, ভিডিও হয়ে যাচ্ছে। চলে এলাম মন্দিরে। তারপরে এই দোকানটায় প্রথম দিকেই পরে এই দোকানটা, পরপর অনেক দোকান আছে।
তো এই দোকানটায় আমরা চটি জুতো রাখলাম। আর এই দেখো ডালাগুলো সাজানো। 100 কত? এই ডালা একটা নিতে হবে তো। ও এরা গুছিয়ে রেখেছে। হ্যাঁ ও আমাকে এমনি আমরাও একটা ডালা নিয়ে নিলাম। 101 টাকার যে ডালাটা সেটাই নিলাম। এখানে সমস্ত কিছুই রয়েছে, দেখো ধূপ, তারপরে শাখা পলা, যা যাবতীয় মায়ের পুজোতে লাগে সবই রয়েছে। তো এটাই নিয়ে নিলাম। মানুষের চাহিদা শেষ নেই। আর এখানে তো লোককে মুরগি করে, মানে এক একটা জিনিসের এক এক রকম দাম বেড়ে যায়, মানে কোনো স্থিরতা নেই। চারিদিকে অনেক দোকান, সমস্ত কিছু পুজোর সামগ্রী পসরা নিয়ে বসেছে। তারপরে চারিদিকে আরও কত কিছু যে বিক্রি হচ্ছে। এই দোকান থেকে একটা লোক আমাদেরকে মন্দিরের সামনের দিকে, বলতে ওই দিকে লাইন হয়েছিল, প্রথম দিকে আমরা লাইন দিয়েছিলাম। তারপরে ঠিক হলো যে এত লাইন, মা বললো যে আমি দাঁড়াতে পারবো না, তাও বললো যে ও পুজোর ব্যবস্থা করে দেবে, যা হয় আর কি, পান্ডাদের ধরলে আবার টাকা নেবে, টাকা দিলে ওরা আবার ব্যবস্থা করে দেয়। এর আগে কালীঘাটে এসেছিলাম, তো পান্ডা ধরে ভালোই পুজো দিয়েছি। তার আমাদের আজকে ভাগ্য যে এইরকম হবে বুঝতেই পারিনি। কি বলবো বলো তো, ঠাকুরকে পুজো দেবো একটা ভক্তিভাব নিয়ে যাই, কিন্তু এখানে এতই জোচ্চুরি চড়ে যে ভক্তিভাবটাই চলে যায়, মানে টাকা নিয়ে ছিলিমিলি। দেখো এত কষ্ট করে সবাই তো লাইন দিয়ে আছে, হ্যাঁ ঘন্টার পর ঘন্টা, কিন্তু লাইন দিয়েও কি হবে, সামনে যখন মার মূর্তিটা দেখছে তখন দেখতে পাবে না, মানে এত ঠেলাঠেলি, কোনো সিস্টেম নেই। আর টাকা নিয়ে যেন ছিনিমিনি খেলছে। এই যে পান্ডাটাকে ধরেছে, যে পুজো আমরা ধরেছি যে পুজো দেবো বলে, এ লাস্টে ফেল করলো, আমাদেরকে ঢোকাতে পারলো না। একটা গেট দিয়ে বললো দাঁড়াও, তারপরে আমরা দাঁড়িয়ে আছি, মানে আধ ঘন্টা হয়ে গেছে। তারপরে টাকা ফেরত দিয়ে দিল, বললো আমি পারবো না, তোমরা লাইন দিয়ে পুজো দাও। তা প্রথম দিকে বললেই হতো, পুজো দিতাম। তো এত কষ্ট করে এসছি, আর আমার বর তো প্রচণ্ড ক্ষেপে গেছে, বলছে যে তোমরা পুজো দিতে হবে না, ডালাটা ফেলে দিয়ে চলো। মানে এরকম নোংরামো দেখতে পেয়ে টাকা নিয়ে এরকম ছিরিমিরি, মানে ভগবানের প্রতি যে বিশ্বাস বা একটা ভক্তিভাব থাকে সেটাই চলে যায়। এই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমি বললাম যে এত কষ্ট যখন করে এসছি তখন লাইন দিয়েই তাহলে পুজোটা দিই। যখন হলো না পান্ডা ধরে, তো লাইন ধরলাম, পুরো 1 ঘন্টা লাগলো। লাইন দিয়ে ভাবলাম যে ভাবলো পুজো দেওয়া যাবে। তারপরে কি করেছে না, একটা লাইন ওইদিকে, একটা লাইন ভিআইপি লাইন ঢুকিয়েছে। জেনারেল লাইন যারা বলছে ডালা নিয়ে দাঁড়িয়ে আছে পান্ডা ছাড়া, এবার কি করেছে, দুটো একসঙ্গে মিক্সড করেছে। এবার লাস্ট পর্যন্ত যখন পুজো দিতে যাবো, ওই গেটটার ওখানে এত ঠেলাঠেলি, মানে এত দলাদলি হচ্ছে যেন এক্ষুনি মনে ঠেলে ফেলে দেবে। মার মুখটাই দেখতে পেলাম না, মানে এত কষ্ট লাগলো। আমার মা এত কষ্ট করে গেছে, একটা আশা নিয়ে গেছে পুজো দেবে, হলো না। তারপরে চলে এলাম, কি করবো আর, ভারাক্রান্ত মন নিয়ে। ঠাকুরও তো এটাই চায়, বা নমস্কার করে নিলাম, এই মন্দিরটুকু যাওয়া। তারপরে চারিদিকটা এবারে ঘুরে ফুরে তারপরে আমরা একটা মিষ্টি দোকানে কচুরি খেয়ে এবার এই মেট্রোতে ধরে তারপরে মাকে বলছি দেখো এখানে সব মানে পান্ডাদের আর রাজনীতি বাবুদের সব টাকা পয়সা থেকে সব কত লাইনে দাঁড়িয়ে তাও আমরা দেখতে পেলাম না। তারপরে ফাঁকা ঝুঁকি মারামারি, মাকে তো দেখাই গেল না, মানে পাবলিকে উন্নতি অত্যাচারে লোক এই অবস্থা। কত মায়ের ওরাই সব খাচ্ছে, পান্ডারা রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ, কুকুর ছাগলের মতো আমরা সাধারণ যাত্রী শরণার্থী বিক্রয় করছি। মায়ের দর্শন আর পাওয়া যায়, সব টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছে। মনে মনে চিন্তা করে নিলাম এরপরে কালীঘাটে আর আসবো না। কালীঘাটে এমনি আমার অতটা ঠিক ভালো লাগে না, তাই মা ভোগ ইচ্ছে ছিল পুজো দেবে, সেজন্যই আরও আসা। তা আর এরকমভাবে পুজো দিয়ে কোনো লাভ নেই, বরঞ্চ বাড়িতে মাকে ডাকলে অনেক কাজে দেবে। তো একটুখানি মনটা খারাপ হয়েছিল, তারপর নিজেদের মধ্যে গল্প করে নিলাম। আর আমার বর তো খুব ক্ষেপে আছে, এমনি খুব একটুতে রেগে যায়, একটুখানি ভুলকুটি দেখলে, তারপরে এই অবস্থা। তারপরে দেখো আমরা চলে এসেছি গড়িয়া বাজারে মেট্রোতে করে।
তবে গোঘাট স্টেশন থেকে নামছি, নিজেদের মধ্যে একটুখানি হাসি ঠাট্টা করে নিচ্ছি, এইটুকুই যা। মা হয়তো এটাই চায়, মাকে দূর থেকে প্রণাম করে নিলাম। এইরকম যদি হয়, এরকম যদি ভণ্ডামি চলে ধর্মের নামে, তাহলে কি দর্শনার্থী আর এই সমস্ত মন্দির স্থানে গিয়ে আমরা তাহলে কীভাবে ভক্তিভাবে ঠাকুরকে ডাকবো? মন থেকে যেন শুচি ভাবটাই চলে যায়, একটা মন থেকে বিরক্তি ভাব চলে আসে। তারপরে দেখো এখন বাজে পুরো 11টা, এমনি বাজতে চললো, তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে গড়িয়া স্টেশনে নেমে, মেট্রো থেকে নেমে আমরা একটু চা করছে মনটা, তো চায়ের দোকানে চলে এলাম, চা খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা না আমার একদম করার ইচ্ছে ছিল না, এই জন্য একটুখানি গাফিলতির জন্য একটু দেরি হলো ছাড়তে। মনটা একটু খারাপ লাগছে ভিডিওটা করতে, ওই জন্যই এত দেরি হলো, আর ভালোও লাগছিল না এটা ভিডিওটা যখন এডিট করছিলাম। তা বাড়িতে চলে এলাম, চলে এসে তবে রান্নার যোগাযন্ত্র করছিলাম, কারণ দুপুরবেলা খেতে তো হবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা এখনকার মতো।